এই দেশ ইসলামের বাংলাদেশ। কোন মন্ত্রীর কথায় দেশ চলবে না। বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। যতদিন পূর্বাকাশে সূর্যোদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে। 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 72-এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না। 1400 বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ। তোমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে এই দুঃসাহস কে দিয়েছে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিবা বাংলাদেশ থেকে? 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশে সূর্যোদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে। দেশ স্বাধীন করতে যদি 30 লক্ষ মুসলমান রক্ত দিয়ে থাকে, এই দেশে ইসলামকে টিকাতে আরো 30 লক্ষ মুসলমান প্রয়োজনে রক্ত দিবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, সংবিধানে তো 4টা কথাই আছে। প্রথমই তো গণতন্ত্র। তুমি কি পড়াশোনা করে এত বড় দায়িত্ব পাইছো? ঘোড়ার ঘাস খাইছো? গণতন্ত্র পড়ো। শুনছেন না সব কথা? গণতন্ত্র। তোমাকে প্রশ্ন করছি মন্ত্রী মহোদয়, হোয়াটস দ্য মেইন কনসেপশনস অফ ডেমোক্রেসি? গণতন্ত্রের মূল কনসেপ্ট কি বলো? অধিক সংখ্যক জনগণ যা চায় সেটাই গণতন্ত্র তার দাবি হিসেবে পূরণ করে। এই দেশের অধিক সংখ্যক লোক এটাই চায়, রাষ্ট্র ধর্ম ইসলাম। বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজ করতে যায়, ইসলামকে ছাড়া সেই বাংলাদেশ চলতে পারে না। মন্ত্রী, তুমি বঙ্গবন্ধুর ইতিহাস পড়ে দেখো। 72-এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না। 1400 বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই কথা শুধু আমার নয়, প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মদিনা মুনাওয়ারার সনদে আলোকে দেশ চলবে।